ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। শান্তি লাগে কি লাগে না? আমি গেলাম হাফেজও না, আমি কিন্তু কারিও না, এই জন্য অনেক মাখরা ছুটতে যায়। মন্দ বইলেন না, শিখাইয়া দিয়েন। আমি এখনো পড়ালেখা করি, গত পরশু দিনও ব্ল্যাক বোর্ড আনছি কিনা, এখনো আমি লেখাপড়া করি, ঘরের মধ্যে ব্ল্যাক বোর্ড আনছি। আমার পোলারে মায়ারে নিজে নিজে পড়ামু, এই জন্য যাই নিজে যাই মার্কেটে কিনে আনছি। মারামার বাচ্চাদেরকে নিজে নিজে পড়াইবেন, উস্তাদের পড়া প্রাইভেট পড়ালেখা হতো না। মাতৃকুলই শিশুদের পাঠশালা, ছোট্ট বাচ্চাদের সবচাইতে বড় শিক্ষা হলো ঘরের ভিতরে কথা বলে। ঠিক আর মোবাইলে ফিরে থাকলে শেষ। সবচাইতে বড় সমস্যা বাচ্চার মা মোবাইল না দিলে বলে খায় না, না খাইলে না খাইব, প্রয়োজনে আধা ঘন্টা পরে খাইব। বাচ্চাকে ছোটবেলা থেকেই বুঝাইতে হবে, ছোটবেলা থেকে কোরআন পড়াইতে হবে, ছোটবেলা থেকে জিহাদের গল্প শোনাইতে হবে। এই বাচ্চা মায়ের মুখ থেকে যা শুনবে, বড় হওয়ার পরে সেই প্রভাব, সেই তাসির তার হৃদয়ে থাকবে। মাতৃকুল শিশুদের পাঠশালা, একটা মা হলো সন্তানের ম্যাজিস্ট্রেট। কথা বলেন। وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভালো কাজ করবে, যারা নেক কাজ করবে, যারা আল্লাহকে ভয় করবে, এদেরকে তোমরা সহযোগিতা করো। আর যারা গুনার কাজ করবে, যারা অপরাধ করবে, যারা সীমা লঙ্ঘন করবে, এদেরকে তোমরা সহযোগিতা করো না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনারা যারা মাহফিলে এসেছেন, রমজান মাস পেয়ে যারা রোজা রাখতে পারলো না, এরা কি নেকের কাজ করলো না গুনার কাজ করলো? এই গুনার কাজ যারা করবে, এদেরকে সহযোগিতা করা যাবে না। ওয়ালাল উদওয়ান, আর যারা ওয়ালা তাবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর যারা সীমা লঙ্ঘন করবে, এদেরকে সহযোগিতা করা যাবে না। এখন আমার প্রশ্ন হলো, এই বাংলাদেশে অনেক শ্রেণীর মানুষ বাস করে। হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে। হিন্দু মন্দিরে যায়, বৌদ্ধ পেগোড়ায় যায়, খ্রিস্টান গির্জায় যায়, মুসলমান মসজিদে যায়। এই জন্য হিন্দুরা গিয়ে গির্জায় আরাধনা করে, এটা তাদের ধর্মের ব্যাপার। এ যুব, হিন্দুরা মন্দিরে গিয়ে আরাধনা করে, খ্রিস্টানরা গির্জায় গিয়ে আরাধনা করে, বৌদ্ধ পেগুড়ায় যে আরাধনা করে, এটা তাদের ব্যাপার। কিন্তু আমরা যারা মুসলমান রয়েছি, আমরা মসজিদের মধ্যে যাই। কিন্তু এই দেশের মধ্যে মসজিদ আসার আগে খানকা বানাইছেন। খানকা বানাইবার পরে যখন উপযুক্ত হয়েছে, তারা মসজিদ বানিয়েছেন। প্রথম গোপনে গোপনে আল্লাহর জিকির করেছেন, সন্তানের আকিকা করেছেন। বুরহানুদ্দিন আকিকা করেছেন, গৌর গোবিন্দ বুরহানুদ্দিনের সন্তানের আকিকার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আর বাবা শাহজালাল আল্লাহু আকবার ধ্বনি দিয়ে গুরু গোবিন্দের বিল্ডিং ফাটিয়ে দিয়েছেন। এই জন্য এত সহজ ছিল না। এখন হালি শহরে ঘরে ঘরে আকিকা করে কোনো বাধা নাই, কিন্তু এমন একটা সময় গেছে আকিকা করতে গিয়ে আল্লাহু আকবার বললেও আন্দোলন করেছে, আঘাত করেছে, কষ্ট দিয়েছে এবং তাদেরকে ক্ষতি করার চেষ্টা করেছে। এই সমস্ত আল্লাহর ওলিরা এই বাংলাদেশের মধ্যে আইসা তারা সুন্দর করে ইসলামটাকে রন্ধ্রে রন্ধ্রে প্রচার করিয়া জান্নাতের বাগান সাজাইয়া আরাম ফরমাইতেছেন। আজকে দেখা যায় অনেক মানুষ ওই আল্লাহর ওলির মাজারগুলোকে ভাঙার জন্য মাঠের মধ্যে নেমেছেন। আপনারা জবানটা খুলে বলেন, এটা কি ভালো কাজ না সীমা লঙ্ঘন? আরো জোরে কোন, যারা মাজার ভাঙলো এটা কি ভালো কাজ না সীমা লঙ্ঘন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে তোমরা সহযোগিতা করো না। এই জন্য যুবক ভাইরা আমার কনসেপ্টটা ক্লিয়ার করেন, যারা ভালো কাজ করে এদেরকে সহযোগিতা করবেন, আর যারা সীমা লঙ্ঘন করে গুনার কাজ করে এদেরকে সহযোগিতা করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
শুধুমাত্র খানকার মধ্যে তাসবিহ জপবেন আর আল্লাহ আল্লাহ জিকির করবেন আর মনে করবেন এটার নাম ইসলাম। না না, এটার নাম শুধু ইসলাম না। খানকায় বসে বসে তাসবিহ জপবেন, ঠিক আছে, এটার নাম যেমন ইসলাম। আমার নবী হেরা গুহায় ধ্যান করেছেন, এটার নাম যেমন ইসলাম। কিন্তু আমার নবীর 63 বছর জিন্দেগি তালাশ করে দেখো, আমার নবী খানকায় বসে থাকে নাই। 23 বার আমার নবী হাতের মধ্যে তলোয়ার নিয়া ময়দানে নেমে গেছেন, আর পিঠের মধ্যে রক্ত মুবারক ঝরিয়েছেন, মুবারক শহীদ করেছেন। এরপর আমার নবী বলেছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এই জন্য বোঝা গেল শুধুমাত্র খানকায় বসে তাসবিহ জপার নাম ইসলাম নয়। মাঝে মাঝে তলোয়ার নিয়া বাতিলের বিরুদ্ধে হকের লড়াইয়ে হকের পতাকা আসমানে তুলে ধরার জন্য মাঝে মাঝে জীবন দেওয়ার নাম সুন্নত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আর জবান খুলে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি জানেন? তোমরা আল্লাহ তাআলার পথে সেসব মানুষের সঙ্গে লড়াই করো যারা তোমাদের সঙ্গে লড়াই করে। সুন্নিরা কখনো গায়ের উপরে উপরে ঝগড়া করে না। যেমন দেখেন আজকের মাহফিলটা বাধা না দিলে মানুষ থানায় যাওয়ার প্রশ্নই আসে না। হয়তো তাদেরকে দাওয়াত দিতেন খাওয়ার জন্যে, বাধা দেওয়ার কারণে তারা ঘর থেকে বের হয়ে নেতৃবৃন্দ নিয়ে সেখানে গিয়ে বোঝানো লেগেছে। এই জন্য যদি কেউ গায়ের মধ্যে পড়ে, তাইলে আপনি আমি সকলে তার প্রতিবাদ করা লাগবে। সুন্নিদের জীবনে কাহারও গায়ের উপরে পড়ে ঝগড়া করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমাদের উপরে কেউ যুদ্ধ বাঁধাইতে চেষ্টা করে, তোমরা ঘরে বসে থাকবা না। ওই বাতিল অপশক্তির বিরুদ্ধে তোমাদেরকে ময়দানে নামতে হবে। তবে খবরদার, তোমরা সীমা লঙ্ঘন করবে না, কারণ সীমা লঙ্ঘনকারীকে আমার আল্লাহ পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, হকের জন্য ময়দানে নামতে রাজি আছেন না নাই? আরো জোরে বলো, আছে না নাই? যেই কোনো মুহূর্তে হকের জন্য জীবন দিতে হবে। এটাই হলো কারবালার শিক্ষা। কারণ আমার এই পৃথিবীর মধ্যে যারা হুসাইনি চেতনার মুসলমান, এরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। আঙ্গদেশে কিছু লোক আছে না এরকম, মিষ্টি খাওয়া সুন্নত খুব ভালো করে মানে, কিন্তু রাজপথে যে রক্ত দেওয়া সুন্নত এটা মানতে চায় না। কথা কন ঠিক কিনা? এই জন্য আমি কখনো কথা বলি আবু বকরের চরিত্রে। তিনি যেইভাবে নরম ভাষায় কথা বলতেন, এই নরম ভাষায়। আবার কখনো কখনো সুন্নিরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ভূমিকায় কথা বলে, যিনি এমন গরম ছিলেন আমার রাসূলুল্লাহকে পাগল বলার কারণে। ওনার আব্বা যখন আমার নবীকে পাগল বলছে, বাপের কল্লাটা কাইট্টা ফালাই দিছে। এটার নাম ইসলাম। কথা কন ঠিক কিনা? তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না। ঠিক কিনা? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও আমার চট্টগ্রামের হালি শহরের বন্ধু, কি দিয়ে আওয়াজ বুঝাবো, আমার ভাষা নাই।
আরে আলী শহরের মানুষ সারাদিন রোজা রাইখা কিসের ঘুম কিসের খাবার, খোলা ময়দানে আইসা যেইভাবে বসে গিয়েছে না দেখা যেইভাবে হালি শহরের খোলা মাঠে এসেছেন, আমার মনে হয় ওই সময় যদি আপনারা থাকতেন ওই তীরের বরাবর আপনাদের জিহ্বাটা পাইতে দিতাম, মোস্তফার গায়ে একটা পাথরও লাগতে দিতাম না। জন্ম আমার নবীর যুগে। আপনারা চট্টগ্রামের মানুষ খুব নাচ বান্ধব মানুষ, সানাই মোস্তফা, আজমতে মোস্তফা, শানে মোস্তফা, আপনারা এগুলো শুনলে খুব আশেক হন, আমিও খুব মজা পাই। মারহাবা জোরে কর। জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল আমার প্রেম মুগ্ধ রহমান, আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, পড়ছি আমি নাতে রসুল পাশে নূরের নবী। নবীর দেখার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে নবী দেখার ক্ষমতা আছে না নাই? আরে আমার নবী এই হালি শহরের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী আশেকের জানের চাইতে আরো নিকটে আছে না নাই? পড়েছি আমি নাতে রসুল পাশে নূরের নবী, নাতে রসুল শোনে নবী দিলেন মুচকি হাসি, জোরে কোন আল্লাহু আকবার। হায় রে ও আমার যুবক কেমনে আছে জানুনি, কয় কিভাবে, কয় জালালউদ্দিন সৈয়দীর চোখ লাগাও বুঝবা কিভাবে, জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহির চোখ লাগাও, সিদ্দিক আকবরের চোখ চশমা লাগাও, তাইলে বুঝবে রাসূল আমাদের জানের চাইতে আরো কত নিকটে হাজির ও নাজির। আবু জাহেলের চশমা লাগাইলে নবী দেখা যায় না, আবু বকরের চশমা লাগাইলে রাসূল ভাঙ্গা করে থেকেও নবী দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? ওই নবী আমরা দেখতে চাই কি চাই না? ও যুবক আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যারা তোমাদের সাথে যুদ্ধ বাঁধায় তাদের সঙ্গে যুদ্ধ করো, তবে তোমরা কখনো সীমা লঙ্ঘন করো না, জীবনে কোনোদিন সীমা লঙ্ঘন করো না। যুবকের দল, আমার মনে হয় যেই সময়টা আসছে সুন্নিরা আর ভাগ থাকার সময় নাই, কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা আর আলাদা থাকার সময় নাই, সুন্নিরা সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু
ফিস সিলমি কাফা। হ্যাঁ ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যারা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে এরা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। যারা পরিপূর্ণভাবে ইসলাম, যারা মুসলমান দাবি করে এরা কোনোদিন মা বাবার বুকে লাথি মারতে পারে না। যারা নিজেদেরকে প্রকৃত মুসলমান দাবি করে এরা ওলি আল্লাহর মাজার ভাঙতে পারে না। ঠিক কি না বলেন? যারা নিজেকে মুসলমান দাবি করে এরা কোনোদিন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। যারা নিজের প্রকৃত মুসলমান দাবি করে এরা কোনোদিন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। যুবক, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জন্যই তো নবীর সাহাবায়ে কেরাম এই রমজান মাসেও তারা ঘরে বসে থাকে নাই, রোজা রাইখাও যুদ্ধের ময়দানে চলে গেছে। ও বন্ধু, যারা যুদ্ধের ময়দানে চলে যায় মনে রাখবেন এরা শাহাদাতের তামান্নায় পাগল হয়ে যায়। আপনারা জবান খুলে বলেন, শাহাদাতের মর্যাদা কম না বেশি? ও বন্ধু, সাহাবায়ে কেরামকে যখন আমার নবী ডাক দিলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, মদিনার রাষ্ট্রের অর্থনীতিকে ধ্বংস করতে চায়, রাজনৈতিক শক্তিকে ধ্বংস করতে চায়, ধর্মীয় শক্তিকে ধ্বংস করতে চায়। ঘরে বসে থাকলে চলবে না, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। ও যুবকের দল, এই মুহূর্তে যদি একটা তালিকা করা হয় আমরা ফিলিস্তিন যেতে রাজি আছি না নাই? এই হাত, অনেকের হাত উঠে নাই, কিন্তু কে রাজি আছেন হাত তুলে দেখাবেন নিশ্চয়। যদি এই মুহূর্তে ফিলিস্তিন যাওয়ার প্রয়োজন হয়, নামের তালিকা করে নামটা লিখে ফেলবেন। কারণ এমন একটা সময় চলতেছে, রাতের বেলা সেহরি খাইতে পারি না, ইফতারের সময় মুখে ইফতার ঢোকে না। কারণ ফিলিস্তিনের পরিস্থিতিরা বেশি ভালো না রে। ইসরায়েলের গুন্ডা বাহিনীরা যেইভাবে মুসলমানদেরকে মারতেছে, আমরা বিশ্বের মুসলমান একটা দেহের মতো, আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আমরা সেহরি খাইয়া ইফতার করি, আর ফিলিস্তিনের মানুষগুলা সেহরি নাই, ইফতার নাই, তারা বিপরে। আপনি বুঝতেছেন তো খাবারের জন্য তারা কি করতেছে? এরা মুসলমান, ছোট ছোট বাচ্চাগুলো কেমনে কান্দে গো! এই কান্নার আওয়াজে রাতে ঘুম হয় না, চোখের মধ্যে পানি চলে আসে। আজকেও যখন ফেনী পার হলাম, ফেসবুকটার মধ্যে যখন দেখলাম ছোট ছোট বাচ্চারা প্লেট লইয়া লইয়া খাবার জন্য হাত বাড়াইতেছে। মুসলমান, কেমনে তোমরা আর কত ঘুমায়া থাকবা, আর কত ঘুমায়া থাকবা? এবার সবাই মিল্লা আপনারা মনে মনে ভাবতেছেন বাংলাদেশে তাইকা কেমনে ফিলিস্তিন যাব। ও যুবক, ফিলিস্তিন যাওয়ার দরকার নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই রমজান মাসে যদি কেউ ঘরের মধ্যে বৈশা তাহাজ্জুদের নামাজটা পইরা আমার আল্লাহর কাছে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করো। আর আল্লাহকে যদি আমরা এইভাবে বলি, আল্লাহ, ও আল্লাহ গো, তোমার খানে কাবা যেমনে ধ্বংস করতে আসছিল আব্রাহার বাদশা, হস্তি বাহিনী যখন নিয়ে আইছিল, তখন কিন্তু ওই কাবাগরের চত্বরে যেই মুসলমানরা ছিল, যেই মানুষগুলা ছিল, তারা আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ আপনার ঘর আপনি রক্ষা করেন। আপনি কিন্তু আবাবিল পাখি পাঠাইয়া ওই ঘরটা রক্ষা করেছেন। আমার তো মনে হয় এই চট্টগ্রামের মানুষ তাহাজ্জুদের নামাজ পড়িয়া যদি আমার আল্লাহরে ডাক দিয়া কোন, আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ গো, আমি আগেই বলেছি আমার আল্লাহ পাক বলেছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। নবী আমার যুদ্ধের ময়দানে গেল, যুদ্ধের ময়দানে যাই
ইয়া রাসূল একদিন একটা যুদ্ধের ময়দানে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, যুদ্ধের ময়দানে তোমরা এসেছো, যুদ্ধের ময়দানে কোনো অসুবিধা আসেনি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অসুবিধা আছে। কয় কি? কয় আমরা দেখতেছি কাফেররা দাঁড়াইছে এমন একটা জায়গায়, তাদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে, আর আমরা এমন একটা জায়গায় দাঁড়াইলাম যে এই জায়গার মধ্যে আমাদের চোখের সামনে সূর্য উঠে। আমাদের চোখে যখন সূর্যটা লাগে, ওরা যখন পাথর মারে আমরা দেখি না, ওরা যখন তীর মারে সূর্যের আলোতে আমরা সহ্য করতে পারি না, দেখতে পারি না। এবার সাহাবায়ে কেরাম কথাটা বলতে দেরি, আমার নবী, আপনার নবী দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়ায় দিলেন। আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ, আমার সাহাবীরা জীবনের প্রথম যুদ্ধে এসেছে, এমন ভাবে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তোমার ইসলামের পতাকাকে পাহারা দিয়া রাখবে। এই কথা বলার পর আমার নবী, আপনার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীতে কেউ নাই। আমার নবী দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিলেন। হাতটা বাড়াইতে দেরি রে বাবা, আমার নবীর সাহাবীরা তাকায়া দেখতেছেন, নবী আমার হাতটা বাড়াইল আর সূর্যের সামনে মেঘমালা জমে গেছে। মেঘমালা জুইমা সাহাবায়ে কেরামের চোখের মধ্যে ছায়া দিয়ে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার আওয়াজ করে বলেন, রহমতের আল্লাহ পাকের শান্তি আছে না নাই? আরে আল্লাহকে ডাকার মতো ডাকলে শুনে না, কে বলছে? আমরা তো মুখে ডাকি, অন্তরে মুনাফিকি। এই জন্য আমরা অনেক সময় ডাক দিয়ে আমার রবকে পাই না। বন্ধুরে আমার, এই কথা বলার পর সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আর সূর্য লাগে না, এখন আর সূর্য লাগে না। এবার সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন। একটু পরে আমার নবী আয়েশা ডাক দিয়া বলে, এ সাহাবীরা, তোমাদের আর যুদ্ধ করতে অসুবিধা আসেনি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্যা ছিল না, একটা সমস্যা নতুন দেখা দিয়েছে। কয়ে কি সমস্যা? কয়ে কাফেররা দাঁড়াইছে শক্ত জায়গায়, আর আমরা দাঁড়াইছি বালু মাটিতে। আমি আমার আম্মারে নিয়ে ওই জায়গাটা সশরীরে দেখতে আসছি, কাফেররা কোথায় দাঁড়াইছিল, মুসলমানরা কোথায় দাঁড়াইছিল। একটা সুন্দর মিনার আছে, ওই মিনারের ভিতরে ওই যুদ্ধে যতটা সাহাবী শহীদ হয়েছে সবার নামের তালিকা লেখা আছে। আর একটা জায়গা আছে সাদা, ওই জায়গাটাও আমি দেখে এসেছি। ওই জায়গার মধ্যে আমার আল্লাহ মুসলমানকে সহযোগিতা করার জন্য আসমানি ফেরেশতা পাঠায়া দিয়েছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা, আর কোন সমস্যা আসেনি? ওই সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা দাঁড়াইছে শক্ত মাটিতে, আমরা দাঁড়াইছি বালু মাটিতে। ওরা যখন ঘোড়া নিয়ে দূর দেয় বালু উঠে না, আর আমরা যখন ঘোড়া নিয়ে দূর দেই ঘোড়ার পায়ের কারণে বালু উঠে। বালুর কারণে আমরা তীর দেখি না, বালুর কারণে আমরা কাফেরদের পাথর দেখি না। চোখের সামনে অনেকগুলা সাহাবী শহীদ হয়ে গেছে। এখন এইভাবে শহীদ হয়ে গেলে দিনের পতাকা তুলবো কেমনে? এই কথা বলার পর আমার নবী আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিয়েছেন। আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় কয়, আল্লাহ, আমি নবীর সাহাবীরা এরা দুলাবালির কারণে তীরের আঘাত দেখে না, একের পর এক শহীদ হইয়া যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ সাহায্য করেছেন, আমরা যে বিপদের মধ্যে ছিলাম আল্লাহ সাহায্য করেছেন, বয়ান করেছেন। আল্লাহর হাবিব যখন আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিছে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুষলধার বৃষ্টি নামাইয়া বালুর জায়গাটারে শক্ত বানাইছে, আর শক্ত জায়গাটারে পিচ্ছিল বানাইয়া দিছে। কাফেররা ষড়যন্ত্র কইরা এমন একটা জায়গা বাছাই করছিল, যে জায়গার পিছন দিক দিয়ে সূর্য ওঠে, আমার আল্লাহ ছায়া বানাইয়া দিছে। এমন একটা জায়গা বাছাই করছিল, যে জায়গাটা শক্ত জায়গা, আমার আল্লাহ বৃষ্টি দিয়া জায়গাটারে পিছলা বানাইয়া দিছে। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? আমি কি আবার তেলাওয়াতটা করবো ইনশাল্লাহ? আওয়াজ আসতে হচ্ছে বাবা,
এই রে বাহিনী, আরে আচ্ছা আচ্ছা, সবাই সবাই একদম বড় করে আওয়াজ করে আল্লাহকে ডাকবেন, খোলা আকাশের নিচে ডাক দেন। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। শান্তি লাগে কি লাগে না? আমি গেলাম হাফেজও না, আমি কিন্তু কারিও না, এই জন্য অনেক মাখরা ছুটতে যায়। মন্দ বইলেন না, শিখাইয়া দিয়েন। আমি এখনো পড়ালেখা করি, গত 5 দিনও ব্ল্যাক বোর্ড আনছি কিনা, এখনো আমি লেখাপড়া করি, ঘরের মধ্যে ব্ল্যাক বোর্ড আনছি। আমার পোলারে মায়ারে নিজে নিজে পড়ামু, এই জন্য যাই নিজে যাই মার্কেটে কিনে আনছি। মারামাকো বাচ্চাদেরকে নিজে নিজে পড়াইবেন, উস্তাদের পড়া প্রাইভেট পড়ালেখা হতো না। মাতৃকুলই শিশুদের পাঠশালা, ছোট্ট বাচ্চাদের সবচাইতে বড় শিক্ষা হলো ঘরের ভিতরে কথা বলে। আর মোবাইলে ফিরে থাকলে শেষ। সবচাইতে বড় সমস্যা বাচ্চার মা মোবাইল না দিলে বলে খায় না, না খাইলে না খাইব, প্রয়োজনে আধা ঘন্টা পরে খাইব। বাচ্চাকে ছোটবেলা থেকেই বুঝাইতে হবে, ছোটবেলা থেকে কোরআন পড়াইতে হবে, ছোটবেলা থেকে জিহাদের গল্প শোনাইতে হবে। এই বাচ্চা মায়ের মুখ থেকে যা শুনবে, বড় হওয়ার পরে সেই প্রভাব, সেই তাসির তার হৃদয়ে থাকবে। মাতৃকুল শিশুদের পাঠশালা, একটা মা হলো সন্তানের ম্যাজিস্ট্রেট। কথা বলেন ঠিক কিনা? বলেন না কেন? কি ওয়াজ কি শেষ করে দিব? কয়টা বাজে? ওরে আল্লাহ, একটা পারে গেছে। আয় হায়, আমি তো ঘড়ির কাঁটা দেখি না, একটা পারিছে। তাহলে আর 15 মিনিট সময় দিবেন ইনশাল্লাহ। কিছু ডাব্লিউদেরকে সাইজ করতে হবে না? নাম্বারটা কি? নাম্বার কি? এটার আবিষ্কারক কেডা? আহা, এটা নাম বের করেছি, এটার ব্যাখ্যা করব পরে। যারা রাসূলুল্লাহকে গায়েব জানে মানে না, যারা নবীজিকে হাজির নাজির মানে না, যারা নবীর নূর মানে না, যারা নবীর শাফাত কারণেওয়ালা মানে না, যারা নবীজিকে হায়াতুন নবী মানে না, এদের সাথে কোনো আপোষ নেই, এদের সঙ্গে প্রয়োজনের লড়াই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে কোন? খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? আল্লাহু আকবার জোরে কোন? বেঁচে থাকার মতন বাঁচেন, কাপুরুষের মতো নয়, বীরের মতো বাঁচেন, বুবার মতো নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশের কিছু মৌলবীরা লোভে পড়ছে, লোভে গ্রেপস অল লস অল, অতি লোভে তাতি নষ্ট। দেখবেন যেদিন থেকে মাজার আক্রমণ করছে সেদিন থেকে বলছি গজব আসতেছে। কথা বলেন ঠিক না বেটে? আমরা নবীজিকে ভালোবাসি 99% নাকি 100%? কারা কারা 100% ভালোবাসেন? এখন আকীদাটা ক্লিয়ার করেন। বাহ, কই দিকে আইলেন আপনারা? আওয়াজ করে কোন নবী মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? এদিকে আওয়াজ দিচ্ছে না, জোরে কও। নবী এই হালিশহরের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী কবরে সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? যারা মানে তারা মুমিন, যারা মানে না তারা ডাব্লিউ। কথা কোন ঠিক না বেটি? এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক? আর সম্পর্ক এই কথাগুলো কেউ বলতে চায় না। আরে ভাই, রাসূলুল্লাহ শান শুনলে আপনার এত অ্যালার্জি হয় কেন? আপনারা দেখছি যে বহুত অন্য দুনিয়ার ওয়াজ করেন, আগে দেখছি যে কিছু হইলে মাঠে নেমে গেছেন কে? এই যে রাখাল রাহা কত বড় আল্লাহর সামনে কটূক্তি করলো, কোনো মৌলবী মাঠে নামছে না। 8 বছরের বাচ্চা দর্শিতা হইলো, কোনো মৌলবী মাঠে নামছে না।
আর কথা কন না কেন? এখন ইসরায়েল এত বড় আগ্রাসন চালাইছে, ওই মৌলবীর মাঠে নাই, তার মানে বোঝা গেল ডালমি কুচ কালা হে। চেয়ার 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 পাইলে সব শেষ। সুন্নিরা চেয়ারের পাগল না, সুন্নিরা ক্ষমতার পাগল না, সুন্নিরা মদিনাওয়ালার পাগল। সুন্নিরা লাল চোখ থেকে ভয় পায় না, সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। ইয়া আলী ইয়া গাউসুল নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। আল্লাহু আকবার বলেন। দুইতাম না পারবেশ বাবার যে দাওয়াত করছো, দুইটা জায়গা কিন্তু আপোষ করব না। আমি পরিষ্কার ভাষা বলে যাই, দুইটা জায়গায় এই মার্চ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, এই দিবসটা আমাদের জন্য অনেক চেতনার। যদি বাংলাদেশের কোনো মানুষ যদি বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত করে, এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি চক্রান্ত করে, আমরা ছাড় দিব না। ধর্ম নিয়ে যদি কেউ কোনো অপব্যাখ্যা করে, ইবনে আব্দুল ওয়াহাব নজদির এজেন্ডা দেশে বাস্তবায়ন করতে চায়, ইবনে তাইমিয়ার আদর্শ বাস্তবায়ন করতে চায়, আমরা হুসাইনের চেতনা হয়ে রাজপথে দাঁড়িয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? সবাইকে আমার প্রতি রাগ করতেছেন, সবাইকে আমার প্রতি রাগ করতেছেন। এই কথাগুলো না বললে পাবেন কোথায়? শুধু পারি না আপনারা যুবকদের কারণে, আপনারা কোনো না কোনো দলে ঢুকে যান গা। এখনো কি বোঝার বাকি আছে? সারা বছর যে চিল্লাইলাম যে আপনারা এক থাকেন, সুন্নিরা সবাই এক হন। আমরা কার সাথে যাব, কার সাথে চলবো পরে সিদ্ধান্ত দিব। আমরা যদি এক হয়ে একটা জায়গায় থাকতে পারি, সব আমরা পিছনে ঘুরবে। আর আমরা যদি এক ঘরে মানুষ পাঁচটা ভাবে পাঁচ দিকে জায়গা, তাইলে আমরা দুর্বল হয়ে যাই। আপনারা কি এখনো বোঝেন না যে ধর্মের নামে অধর্মের চর্চা চলতেছে, ধর্মের নামে অপব্যাখ্যা চলতেছে, দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে? এই ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না। ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র হলেও বরদাস্ত করব না ইনশাআল্লাহ। কিছু বলবা মাসুদ কমিটি? হঠাৎ করে দিয়ে আসলেন কেন? আমি তো মনে হচ্ছি বুঝি স্বাধীনতা বিরোধী অপশক্তি আইছে। আমি দৌড়ে তো বুঝতাম তখন, আমার তো একটা বাবাই বুঝছিল, পরে বেশটা দিক কেন মনটা ঠান্ডা হয়েছে। হঠাৎ করে পিছনে দাঁড়াই গেছিল তাহেরি পেছনে, আমি তেমনি মাতল ইসলাম করে না, পরে সাইডে বেশটা আছে। আমরা তো চেক দেন, চেক দেন, ব্লাড টেস্ট করে আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? আরো তো রাগ করতেছেন? হ্যাঁ, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। কথা কি সঠিক? যাক, এগুলো চট্টগ্রাম চলে না, বাদ দিলাম। না না, এগুলো চট্টগ্রামে চলে না। চলে তো? আপনি কি সারা জীবন পৃথিবীতে থাকবেন? আমি যে সান্না টান দিচ্ছি এটা অর্থ বুঝতে হবে না? আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে হালি শহরবাসী বাধ্য। ঠিক না? সক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে সব কিছু শুধু বইলা যায়। ঠিক না? রাত্রে খুব ডরায়, ডলার হইলে কালার পাল্টায়, ডলার হইলে সামনে আসলে খুব ভালো মানুষ, আর গোপনে গোপনে চলতেছে বাণিজ্য, মামলা বাণিজ্য চলতেছে, পদ বাণিজ্য চলতেছে, সব দেখতেছি। দিন সাথে পরিষ্কার
দিন শেষে সব পরিষ্কার হয়ে যাচ্ছে। সুন্নিরা টাকার কাছে ঈমান বিক্রি করে দন্তান্ন আকার। সব কি এক থাকবেন ইনশাল্লাহ? কারা কারা এক থাকবেন একটু হাত তুলেন না দেখি একটু। নারায়ে তাকবীর। সকলে আওয়াজ করেন আল্লাহু আকবার। সবাইকে আমার প্রতি কষ্ট পাচ্ছেন? বাঁচলে বাঁচার মতো বাঁচতে হবে না ইনশাল্লাহ। হকের পথে থাকলে সাহায্য করার মালিক কে? আর যদি সাহায্য করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বন্ধু, আল্লাহু আকবার কোন কেন? হ্যাঁ, ওই যুদ্ধের ময়দানে এক সাহাবী কে, ইয়া রাসূলুল্লাহ, ওরা ছিল শক্ত মাটিতে, শক্ত মাটিটারে পিছলা বানায় দিছে কে? আর যারা বালু মাটির মধ্যে ছিল, এই বালু মাটিটাকে আমার আল্লাহ বৃষ্টি দিয়া নরম করে দিয়ে শক্ত বানাইয়া দিয়া, আর সাহাবায়ে কেরাম রমজান মাসে রোজা ছিল, আমার আল্লাহ ওই বৃষ্টির পানি গায়ের মধ্যে ফালাইয়া নির্জীব শরীরটারে সজীব করে দিয়েছেন। এরপরে সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলেন। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ বন্ধু, আর কোনো সমস্যা আসেনি? আমার নবী, আপনার নবী বলেন, ইয়া ও আমার আল্লাহ। এবার সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহরে বলুন না, আমরা সংখ্যায় বড় কম, কাফেররা সংখ্যায় দ্বিগুণ, এই জন্য পারি না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একজন নয়, দুইজন নয়, সাহাবায়ে কেরামদেরকে সহযোগিতা করার জন্য আমার আল্লাহ 1000 নয়, 2000 নয়, 3000 ফেরেশতা ময়দানে নামায়া দিছে। তাইলে আপনারা জবান খুলে বলেন, এই সাহায্য এখনো চট্টগ্রামে আসে না নাই? এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বলছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমরা জেনে রাখো, যার কেউ নাই তার কে আছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন 3000 ফেরেশতা নামাইছেন। কাফেররা যখন কূপ দেয় তলোয়ার দিয়া, দেওয়ার আগে কাফেরের কল্লা পড়ে যায়, তার মানে বোঝা গেল আল্লাহর খেলা শুরু হয়ে গেছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, ক্ষমাশীল। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয় আমার আল্লাহর ধরা অনেক শক্ত। এবারে কাফেরদেরকে অ্যাকশন শুরু হয়ে গেল। এবার অ্যাকশনে এমন অ্যাকশন, কাফেররা শেষ হয়ে গেল, 70 জন নিহত হয়ে গেল, 70 জন বন্দী হয়ে গেল। আর আমার নবী, আপনার নবীর সাহাবী একজনের নাম হলো হযরতে কাতাদা। ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার পিছনে যুদ্ধ করতে আসলাম। আসার পরে আমি দেখলাম কাফেররা আপনাকে অ্যাটাক করার জন্য কত ষড়যন্ত্র করলো। আমিও তাদের বিরুদ্ধে যুদ্ধ করলাম, কিন্তু যুদ্ধ করতে যাইয়া এক পর্যায়ে এক কাফের আমার চোখের মধ্যে তীর মারছে গো। 2টা চোখ গালের মধ্যে ঝুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে যেতে হবে, আমার নতুন পরিবারকে আমার দেখা লাগবে। আমি যুদ্ধের ময়দানে এসে 2টা চোখ আমি কোরবানি করে দিয়েছি, কিন্তু আমি এখনো জীবিত আছি। তবে আমি জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমি হয়তো যদি বেঁচে থাকি, কোনোদিন তো আপনাকে চর্মচোখকে আমি দেখতে পারবো না। মেহেরবানি করে যদি আমার 2টা চোখ আপনি ভালো করে দেন, যদি 2টা চোখ আপনি আমার ভালো করে দেন। আপনারা জবান খুলে কোন ভালো করার মালিককে? এরপরে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো করে দেন। সাহাবায়ে কেরাম কি শিরিক বুঝতো না? সাহাবায়ে কেরাম শিরিক বুঝতো না। আরে ডাবলিউর গোষ্ঠী, তোমরা যেটাকে শিরিক বলো, আমরা সেটাকে পিরিত বলি।
ওরা শিরিকও বুঝে না, পীড়িতও বুঝে না। ওরা আমরা বলতেছে আমরা নাকি মাজারে গিয়া আল্লাহর ওলিরে আল্লাহ মনে করি। আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়, দিয়া দিয়া পাবলিকের কাছে আমাদেরকে একটা কালার বানায় রাখে। এই জন্য আপনার সময় ঐক্যবদ্ধ হওয়া লাগবে। এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ওই সাহাবী আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দুইটা চোখ গালের উপরে ঝুলে গেছে, মেহেরবানি করে আপনি ভালো করে দেন। এবার ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী ডাক দিয়ে গেছে, সাহাবী, কাতাদা, আমি তোমার চোখ ভালো করব, কিন্তু করার আগে আমি তোমার কাছে জানতে চাই, তুমি কি জান্নাত চাও নাকি চোখ চাও? আমাদেরকে রাসূল প্রশ্ন করলে আমরা বলতাম আমরা জান্নাত চাই। কিন্তু এই সাহাবী এমন সাহাবী যে সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার জান্নাত লাগতো না, আমার চোখ চাই। এবার আমার নবী, আপনার নবী নিজের থুতু মুবারকটা আঙ্গুল মুবারকের মধ্যে লাগাইয়া দুইটা চোখের পাশে পাশে এমন ভাবে সুপারগুলো ঘামের মতো লাগাইয়া এই ঝুলন্ত চোখটাকে হাত মুবারক দিয়া ধরে, আল্লাহু আকবার না কেন, এমন ভাবে হাত মুবারকটা দইরা দুইটা জ্বলন্ত চোখের গুড়ার মধ্যে লাগাইছে। আর আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী রে, ও সাহাবী, আমি তোমার ঝুলন্ত চোখ দুইটা জায়গা বরাবর লাগাইলাম, আমি জানতে চাই তুমি দেখতে শুনি। ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমি আগের চাইতে আরো সুন্দর দেখতে। ওগো নবী, প্যারা নবী, তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ওগো নবী, প্যারা নবী, তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। দিয়ে হাত তুলতেন না, দিয়ে হাত তুলতেন না। আমি কিন্তু চিটাগাঙ্গের ভাষায় বলবো বলবো না, একটু পরে একটা গজল আছে, একটু পরে বলবো, একটু পরে। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। এই গজলের ওয়াজ করলে 1 ঘন্টা ওয়াজ করা যাবে। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারাই মাগরিব থেকে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারাই মাগরিব থেকে উল্টায় আসর হয়। তোমার মুজে সারে কথা কি শেষ করিতে পারি? আল্লাহু আকবার। আয় হায় হায়, এক গজল গাইছি, আরিফ ভাই 1 গাঁটটি টেহা দিয়ে দিছে। এটা টেহা না, এটা বকশিস। এটা কি শাইন ভাই, এটা কি? এদিকে আইন না, একটু আদর করে দিই, এদিকে আইন, একটু আদর করে দিই। শরীরটা অসুস্থ তো, আল্লাহ এবার সুস্থ করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ হায়দারাজ করে কামিন কন, পারভেজ করে। এই দেখেন, 1 গজল গাইছে, 1 গাঁটটি হাতি আইসা বসে, মারহাবা জোরে কর না কেন? তার মনে হয় নবীর পক্ষে থাকলে শুধুমাত্র জানে নয়, মালও মহব্বত হয়। কথা কন ঠিক কিনা? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জিকির করি না, নাই না? আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারাই মাগরিব থেকে উল্টায় আসর হয়। তোমার ইশারাই মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায়, ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি, আমরা কার ভিখারি গো বলো? আমরা কার ভিখারি গো বলো? আমরা নবীর ভিখারি। ওগো নবী, প্যারা নবী, তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু
জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। আমরা কার ভিখারি? আমরা কার ভিখারি? আমরা নবীর ভিখারি। মদিনা ওয়ালার দেশত। মদিনা যাইতে চাননি আপনারা? আরে চাননি? মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, বলি জাগানো মদিনায় রাখি আই তো সাই। বলি জাগানো মদিনায় রাখি আই তো সাই। মদিনা ওয়ালার দেশত আশিকে যখন যায়, বলি জাগানো মদিনায় রাখি আই তো সাই। বলি জাগানো মদিনায় রাখি আই তো সাই। হতন পার তারাও সারা আসিনি মদিনায়। হতন পার তারাও যারা আসলে মদিনা, মদিনা আইলো নাকি সাইলো জান্নাত। মদিনা আইলো নাকি সাইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই। ওলে জাগানো মদিনা রাখি। একটু লাইটে জ্বালাই দেন না। আহা বলে জাগানো মদিনা রাখি আই তো। মোবাইলের ফ্ল্যাশটা একটু জ্বালাই দেন, মদিনা আলো জ্বালাই দেন। মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, মদিনা ওয়ালার দেশত আশিকে যখন যায়, হাই কলে জাগানো মদিনা রাখি আই তো সাই। বলে জাগানো মদিনা রাখি আই তো সাই। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে। লাওয়ারিস গুনাহগার হাসরের তোর সাদর যখন মুস্তাফার আতত। রহমত সাদর যখন মুস্তাফার আতত। হটে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই। হটে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই। বলে জাগানো মদিনা রাখি আই তো সাই। বলে জাগানো মদিনা আই রাখি আই তো সাই। মদিনা ওয়ালার দেশত আশিকে যখন যায়, আহাই খোলে জাগানো মদিনা রাখি আই তো সাই। খুশি না বেজা? সব বলিব, বলবো। প্রথম তো গজল বেশি বলি, এখন একটু বইলা যাই যেন প্রেম পান খুঁজে পান, প্রেম পান খুঁজে পান, ঠিক কিনা বলেন? সব ভুলিব ভুলিনি না, ভুলিনি বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না।
জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলিনি বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। আমার চোখ বাইরা সবাই মানে সোনার মদিনা, গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina। তুমি ছিলে ইয়াসিবি নামের অলৌক নির্দেশ। যারা বলে মক্কায় যাবে মদিনা যাওয়ার দরকার নাই, এদেরকে একটা গালের মধ্যে জুতা দিয়ে বাড়ি দিয়ে দেবে। তুমি সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা ছিললে না। আমার তো রাগ উঠা জায়গা, আমার মানে একটা শরীরে যখন একটা ভাব আইসা পড়ে, তখন আমি এই ডাব্লিউ মার্কা মৌলবী যারা, এদেরকে আমি সহ্য করতে পারি। তুমি চিনে ইয়াসিবি নামের অলৌক নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তুমি চিনে ইয়াসিবি নামের অলৌক নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ওরে নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহু আকবার বলেন। ওই যে শান গাওয়ার পরে লোক কাছে এসে বসছে। নবীর প্রেম যখন থাকে এভাবেই আশেকরা কাছে চলে আসে। মারহাবা, মারহাবা জোরে বলেন। আপনারা কি কষ্ট পেয়েছেন? মদিনা আমার জান, এবার না মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার। আরে টাকাটা গোনা দাও না, কত হয়েছে টাকাটা গোনা দাও। মাশাআল্লাহ, এটা মারহাবা গোনা গেলে নারে তাকবীর, নারে রিসালাত। এই যে গজল গাইলাম কয়টা? তিনটা। ও জিকির করতাম না, ওই মাশাআল্লাহ বলে শুনতেছি। মাশাআল্লাহ, আমার মন এই গতবারে পাগলটি এখনো আছে। দিল মজার মুর্শিদ নিজে দেশে যা, মুর্শিদ মুর্শিদ। মারহাবা কোনা গেল। এই যে গতবারের পাগলা একটা এক গজরিটা টান দেন বাবা, টান তো সবসময় দিতে মনে চায়। এরপর আজকে ওয়াজের ভিতরে একটা জিনিস, কত হয়েছে হাতে? আরিফের হাতে কত হয়েছে? 19,000। মারহাবা কোন। এই 3 শান গাইলাম, 9 মিনিট লাগলো। আরিফ ভাই, এটা আমার না, এই বাংলাদেশে যারা আমাদের শায়ের যা আছেন, উনি আসলে এই নাত রাসূলের প্রতি এত উদ্বুদ্ধ, এত ফানা,
এত আশেক যে যেখানেই তিনি নাত রাসূল শুনেন তার পকেটে টাকা বান্ডেল বান্ডেল টাকা আশেকদেরকে দিতে থাকে। এটা একটা উৎসাহ, এটা কি উৎসাহ, ভালোবাসা, নবীর প্রেমের ভালোবাসার নির্যাস। ওই আমার এই মসজিদের খতিব মহোদয় হযরত আল্লাহ মাওলানা বেলালউদ্দিন নোমানী ভাই, তিনি আরো 1000 টাকা দিয়ে 20,000 মিলিয়ে দিয়েছেন। মারহাবা জোরে বলেন না কেন? আপনারা কি কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? তাহলে আমার নবীর পক্ষে থাকলে ঝুলন্ত চোখ কি হয়ে যায়? কথা কেন? জোড়া লেগে যায়। ঝুলন্ত চোখ কি হয়ে যায়? নবীর ভালোবাসা থাকলে খেজুর গাছের ভাঙ্গা ঢাল কি হয়ে যায়? তলোয়ার হয়ে যায়। নবীর ভালোবাসা থাকলে ডুবন্ত সূর্য আবার উঠে যায়। নবী এমন নবী যার আঙ্গুল মুবারকের ইশারায় আকাশের চাঁদ 2 খণ্ড হয়ে যায়। এই জন্য শায়ের বলতেছেন জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, ठीक ना? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, ठीक ना? माशाल्लाह আমাদের কাউন্সিল সব না, আমাদের কাউন্সিল সব সুন্নতের কাউন্সিলর, মারহাবা গো। তিনি দিয়েছেন আরো 500 টাকা, মারহাবা গো। এই শুনেন, হ্যাঁ এই শুনেন, এটা উর্দু বলছি, বাংলা শুনবেন না আপনারা? তোমার কোনো দ্বিতীয় না, ও আমার প্রাণের নবী, ঠিক না? যেই নবীর সঙ্গে সৃষ্টি জগতের কারো কোনো তুলনা নাই, সেই নবীকে যারা বড় ভাইয়ের মতো বলে এদের ঈমান নাই, এদের ঈমান তালাক, বউ তালাক। ফতোয়ায়ে তাহিরি। যারা নবীকে আমাদের মতো দোষে গুণে সাধারণ মানুষ বলে, যারা নবীজিকে শাফাআতকারী মানে না, যারা নবীকে জিন্দা নবী মানে না, যারা নবীর জাত এবং সিফাতকে অস্বীকার করবে, এদের বউ তালাক, এদের ঈমান তালাক। এদের কাছে মাইয়া বিয়া দেওয়া যাবে না, এদের মাইয়া বিয়া করা যাবে না, এদের জানাজায় যাওয়া যাবে না, এদের কবরের পারও যাওয়া যাবে না। কথা আওয়াজ করে বলে নবী কি জিন্দা না মরা? এই যে একজন লোক আছে আহলে হাদিসের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জামান আকরামুজ্জামান, সে বলছেন জিন্দা নবীর আমি তালাক দিলাম। এতে বলে জিন্দা নবীরে তালাক দিছে, আমরা তোরে তালাক দিয়ে দিলাম। নবীর জাত নিয়ে যারা সন্দেহ করে এদের ঈমান বাস। আল্লাহ আমাদের সকলকে, আমি আসলে ওই চিল্লাইন বক্তা তো, এরপর স্টেজে পড়ছি 3 ঘন্টা হয়ে গেছে, ওই যে অনেকক্ষণ আগে আইছি, বইছি 50 মিনিট, ওয়াজও করলাম, এখন 2টা বাজতেছে, চেহারি খাইতেইব, আর পারবো না। এক করে মারহাবা জোরে গান, আর জোরে গান মারহাবা গান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন কোন, আর জোরে আমিন কোন। তোমারে না দেখলে আমার ঘরে হে রইনা মন রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন। তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে। শাইন ভাই, তোমার আমার ভালোবাসা, পারবেশ করে, তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি, 17,000 ধন রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবনে। ইয়া নবী সালাম